আসসালামু আলাইকুম। ফাইনালি মেজরের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসছে। আপনারা যদি দেখেন মেজরের এক্স পেজে যদি চলে আসেন, দেখেন OKX কিন্তু অলরেডি টুইট করছে যে মেজরকে তারা ২৮ নভেম্বর ইউটিসি টাইমে 12 ইউটিসি টাইমে তারা লিস্ট করতে যাচ্ছে। এবং মেজরের আপকামিং যে শিডিউলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব। সাথে ট্যাপসপেরও ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া দিয়ে দিছে, সেই বিষয়ে কথা বলব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা আপনারা সাপোর্ট না করলে একদম ডাউন হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে। সো অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনার মনে যেটা চাই সেটা অবশ্যই কমেন্ট করার ট্রাই করবেন। তো এট ফার্স্ট আমরা মেজর নিয়ে কথা বলব। মেজরের আপকামিং শিডিউলটা কি? মেজর অলরেডি OKX টপ টায়ার এক্সচেঞ্জার যেটাকে বলা হয়। তো OKX কিন্তু ২৮ তারিখে এটা লিস্ট করবে, সেই বিষয়ে মেজরও টুইট করছে, রিটুইট করে দিছে এবং OKX এই বিষয়ে টুইট করছে। এবং মেজরের আপকামিং যে ইভেন্টগুলো এর মধ্যে হলো মেজরের ডিপোজিটটা ওপেন হবে। দেখতে পারতেছেন ২১ নভেম্বর থেকে ডিপোজিট ওপেন হবে। বাট আরেকটা বিষয়, একদম একদম যে নিচের দিকে চলে যান, উইথড্রয়ালটা ওপেন হবে কিন্তু ১৯ নভেম্বরে। মানে আপনি ডিপোজিট করতে পারবেন, এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন ২১ তারিখ থেকে। কিন্তু যদি উইথড্র করতে চান স্বাভাবিকভাবে সেটাও আপনাকে ২৯ নভেম্বরে চলে যেতে হবে। তার মানে আমরা ২১ নভেম্বর থেকে আমাদের মেজর টোকেন আমরা উইথড্র করতে পারবো এক্সচেঞ্জারে। মেজর কল অকশন মানে এটা হলো মেজরের প্রি মার্কেট আরকি। প্রি মার্কেটের যে টোকেনগুলো আছে ওইটা ইউটিসি টাইমের ২৮ তারিখে একটা সময় ওইটাকেও আরকি সেলের জন্য প্রস্তুত করা যাবে বা ওইটা উইথড্র করা যাবে। তো ওইটা হবে ২৮ তারিখে। তো যারা প্রি মার্কেটে বাই করছে। দেন বলছে মেজর USDT স্পট ট্রেডিং এটা চালু হবে বা ইউটিসি টাইম আরকি ১২ PM নভেম্বর ২৮ তারিখ। তো এর থেকে বোঝা যাচ্ছে যে বিষয়গুলো হলো আপনি ২১ তারিখে এটা উইথড্র করতে পারবেন। প্রি মার্কেটে যারা কিনছে ২৮ তারিখে ঠিক ১ ঘন্টা লিস্টিং এর ১ ঘন্টা আগে এটা শুরু হবে। ওইটারও আরকি টোকেনটা ডিস্ট্রিবিউট করা হবে এবং ২৮ তারিখে ১২ ইউটিসি টাইমে মেজর টোকেনটা স্পটে লিস্টিং হবে। যে এক্সচেঞ্জারে হোক। একটা এক্সচেঞ্জার অলরেডি ফিক্সড হয়ে গেছে, সেটা হলো OKX। আরও এক্সচেঞ্জার আসবে এবং মেজর টোকেনটা আপনি এক্সচেঞ্জার থেকে বা আপনার অনচেন উইথড্রয়ালটা সেটা চালু হবে হলো ২৯ নভেম্বর। আমি যে নিউজটা দিলাম বা যে শিডিউলগুলো দিলাম এটা এখনো অফিসিয়ালি পাবলিশ হয় নাই। ইনসাইডার নিউজ আরকি। কিছুক্ষণের মধ্যে হয়তো পাবলিশ হয়ে যাবে। তখন আপনারা এভেইলেবল পাবেন এবং মেজরের যে বোর্ডের মধ্যে চলে আসেন, আপনি কোনো কিছুই দেখতে পারবেন না। এখনো ইয়ার্ড অফ সেকশনের কোনো কিছু তারা অন করে নাই। যেহেতু ২১ তারিখে তারা উইথড্রয়াল দিছে, এর মাঝখানেই অনেক কিছুই অন হবে। আপনার কাজকে রেগুলার ভিত্তিতে যে কাজগুলো করেন, সেই কাজগুলোই জাস্ট কমপ্লিট করতে থাকেন। বাকি আপডেট আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন থাকবেন। আমরা কিন্তু সাথে নিউজটা পাওয়ার সাথেই আপনাদের কিন্তু ওটা টেলিগ্রামে পোস্ট করে দিছি। তো এখন চলে আসেন ট্যাপসপের কি আপডেট আছে। ট্যাপসপের আপডেট হলো ট্যাপসপ বোটের মধ্যে আপনি চলে আসলে দেখতে পারবেন এখানে একটা ড্রপ সেকশন তারা এড করছে। মানে ইয়ার্ড অফ সেকশন। ফার্স্ট কাজ হলো আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা সাবমিট করে এখানে বাইন্ড করবেন। বাইন্ড করে আবার চেক করে দেখবেন যে আপনি যে অ্যাড্রেসটা বাইন্ড করলেন সেটা আসলেও আপনারই অ্যাড্রেস কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা মিলিয়ে দেখবেন। তো এখানে ক্রাইটেরিয়া দিছে। তো এট ফার্স্ট বলি যারা মাল্টিপুল অ্যাকাউন্ট করছে তাদেরকে তারা আউট করে দিবে। তো এখানে তাই বলছে যে উই আর অলসো দেখেন ১ম থেকে যদি পড়ি, দি ক্রাইটেরিয়া ফর দ্য ড্রাফট উইল বি ডিটারমাইন্ড বেসড অন প্লেয়ার অ্যাক্টিভিটিস। প্লেয়ারের অ্যাক্টিভিটির উপরে এটা মানে ডিটারমাইন করা হবে। টেকিং ইনটু অ্যাকাউন্ট সিভারাল কি ফ্যাক্টর লিস্টেড বিলো। এখানে ৬ টা ফ্যাক্টর দেওয়া আছে। ওই ফ্যাক্টরগুলোর উপরে হবে আরও এডিশনাল ফ্যাক্টর কনসিডার করা হবে। দেন বলছে উই আর অলসো ফুললি অ্যাওয়ার অফ ডিসঅনেস্ট প্লেয়ার যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছে ডিসঅনেস্ট ওয়েতে এখানে টোকেন মাইন করছে তাদের কথাই বলতেছে যে তারা ইয়ার্ড অফ আছে, ইয়ার্ড অফের জন্য তাদেরকে এলিজিবল করবে না। তো এখানে ৬ টা ফ্যাক্টরের কথা বলছে যে ৬ টা ফ্যাক্টরের উপরে বেসিস করে ইয়ার্ড অফ দেওয়া হবে। এর মধ্যে নাম্বার অফ শার্টস মানে হলো আপনি যে টোকেনটা মাইন করছেন এখানে এই টোকেনটাকে বোঝাচ্ছে এবং দ্বিতীয়টা বোঝাচ্ছে নাম্বার অফ ট্যাপ। আপনি এখানে ট্যাপ করে কত আর্নিং করছেন সেটাকে বোঝাচ্ছে নাম্বার অফ ট্যাপ। আপনি কতগুলো ট্যাপ করছেন সেটা তাদের এখানে কিন্তু করা আছে, টোটালাইজ করা আছে বা কাউন্ট করা আছে। তারপরে আপনি কোন লিগে আছেন, এখান থেকে আমি মাইথিক লিগে আসছি, আপনি কোন লিগে আছেন সেটার উপরে ডিপেন্ড করবে। দেন ট্যাপি টাউনের আপনি অ্যাচিভমেন্ট কতটা অর্জন করছেন, কতগুলো আপনি টাউনকে ২০ লেভেল পর্যন্ত নিতে পারছেন, সেই বিষয়টাও আর কি আপনার ইয়ার্ড অফ অ্যালোকেশনে ইফেক্ট ফেলবে। দেন বলছে কমপ্লিটেড টাস্ক কতগুলো কমপ্লিট করছেন, সব ভিডিও আপনি দেখছেন কিনা সেই বিষয়টাও এখানে ডিপেন্ড করবে। ভিডিও, স্পেশাল টাস্ক, লিগ, রেফারেল এই বিষয়গুলো আর কি ট্যাক্সের আন্ডারে পড়বে। এবং লাস্টলি যেটা বলছে যে আর্ন ব্লকস, কত ব্লকস আপনি আর্ন করছেন টেপি টাউন থেকে। এখানে যেমন আমার দেখেন 9.90 মিলিয়নের মতো ব্লকস আছে, সেটাও কিন্তু আপনার ইয়ার্ড অফ অ্যালোকেশনের উপরে মানে ইফেক্ট ফেলবে। তো এই ছিল মোটামুটি এই ৬ টা ফ্যাক্টরের উপরে বেসিস করে ট্যাপসপের ইয়ার্ড অফ দেওয়া হবে।
এবং ট্যাপসোয়াপের অফিসিয়াল যদি আমরা এক্স পেজে চলে যাই, আপনি এক্স পেজে চলে আসলেও এখানেও দেখতে পারবেন সেম বিষয়গুলোই বলছে। বাট লিস্টিং এর বিষয়ে তারা কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই। তবে লোকমুখে যেটা শোনা যাচ্ছে যে ২৪ তারিখে লিস্টিং হতে পারে। তবে দেখা যাক সেটা কি হয়। অনেক পার্টনারশিপ করতেছে। Binance Web3 তে পার্টনারশিপ আছে এবং আপনার Bybit Web3 তেও পার্টনারশিপ করছে। অনেকগুলো পার্টনারশিপ হচ্ছে। তবে দেখার বিষয় যে কবে তারা লিস্টিং এর অ্যানাউন্সমেন্ট দেয়। লিস্টিং এ যখন অ্যানাউন্সমেন্ট দিব তখন আমরা আমাদের টেলিগ্রামে জানাই দিব বা ভিডিও আকারে দেওয়ার দরকার পড়লে ভিডিও আকারে দিব। তো আপনার এখন কাজ হলো আপনার যেই অ্যাচিভমেন্ট সেকশনের যে কাজটা মানে আপনার কম আছে বা কমতি আছে ওইটা করে রাখা। তো ভিডিওটা এতটুকুই। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।